করলা তেলে হালকা একটু ভেজে এটা উঠিয়ে রাখবো, এতে তিতো লাগবে না। এখানে আমি একটু লবণও দিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এখানে আমি মাছগুলো হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম, এটা একটু তেলে ভেজে নিব। এখানে আমি রুই মাছ নিয়েছি, যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা করা যাবে। আমি মাছগুলো ভেজে উঠিয়ে রাখবো। উঠিয়ে ওই তেলেই আমি একটু লবণ দিয়ে দিব, দিয়ে এখানে দিয়ে দিলাম করলাগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, আর কোনো কিছু দিব না করলাতে। করলা ধুয়ে সাথে সাথেই এটা ভেজে নিতে হবে। করলা ধুয়ে যদি আমি বেশিক্ষণ রেখে দিই তাহলে এই করলাটারও বেশি তিতো লাগবে। আর করলার মাঝখানে যে বিচিগুলো ছিল ওগুলো আমি বেছে বেছে ফেলে দিয়েছি। যারা বিচি পছন্দ করেন বিচি সহই নিতে পারেন, আমার বিচিটা অতটা ভালো লাগে না, এই জন্য আমি ফেলে দিয়েছি। ওই তেলেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আস্ত জিরা, তেজপাতা। একটু করলার তরকারিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাহলে একটু খেতে বেশি ভালো লাগে, করলার তিতা ভাবটাও থাকে না। আর এইভাবে রান্না করলে তো ইনশাল্লাহ যারা করলা খায় না তারাও খেয়ে নেবে। একবার রান্না করে ট্রাই করে দেখবেন। আর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়া, কাঁচামরিচ বাটা। এগুলো দিয়ে সামান্য একটু গরম পানি দিব। প্রথমে আমি একটু গরম পানি দিয়েছি, পরে আরেকটু দিয়ে একটু মশলাটা কষিয়ে নিয়ে যে মাছগুলো আমি ভেজে উঠিয়ে রেখেছিলাম ওইগুলো একটু মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিব, যাতে মাছের ভিতরে ঝাল মশলা ঢুকে যায়। আমি মাছে যেহেতু কোনো মরিচ দিইনি, এই মশলার সঙ্গে একটু ভালো করে একটু মিশিয়ে নিলে এই মাছটা খেতেও অনেক ভালো লাগবে। আমি এখানে কয়েকটা আলু এইভাবে কেটে নিয়েছি। এইটা আমি আগে একটু এই মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এখানে কোনো পানি ব্যবহার করি নাই। উপরে যখন এরকম তেল উঠে আসবে তখন আমি এখানে কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিব, যতক্ষণ পর্যন্ত না আলু নরম হয়ে আসে। এখন আলু সিদ্ধ হইতে খুব বেশি সময় লাগে না। আমি একটু দেখলাম যে সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, মাশাল্লাহ আলু সিদ্ধ হয়েছে। এখানে আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। দিয়ে এখানে যে মাছগুলো উঠিয়ে রেখেছিলাম ওই মাছগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। পানিতে যখন ভালো করে বলক উঠে আসবে তখন আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা করলা। এরপরে আর আমি এখানে কিন্তু কোনো ঢাকনা ব্যবহার করব না। ঢাকনা দিয়ে ঢেকে দিলে করলাটা বেশি তিতা লাগে। ঢাকনা ছাড়া একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ করলা আর তিতা লাগবে না। আমি এটা টেস্ট করে দেখলাম একটু লবণ কম হয়েছে, তাই আরেকটু লবণ দিয়ে দিলাম। বাসায় যদি ট্রাই করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। একদম কাছ থেকে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।